আজকে আমি একটা নতুনভাবে কচুরি তৈরি করে দেখাবো, যে কচুরিটা আপনারা হয়তো রেডিমেড পেয়েছেন, কিন্তু বাড়িতে তৈরি করা আশা করি এখনো পর্যন্ত দেখেননি। তো আমি এই বাটির এক বাটি নিয়েছি ময়দা, আর এক বাটি নিয়েছি এরকম আটা। তো এটা আমি মাপটা দেখিয়ে দিলাম, আটাটা আছে, এটা মাপ নয়। এক বাটি ময়দা, এক বাটি আটা। আপনারা পুরোটা ময়দা দিয়েও করতে পারেন, তবে একদম শুধু আটা দিয়ে বলবো না, আটা ময়দা মিশিয়ে আমার মতো করতে পারেন। তো এটাকে মিশিয়ে নিলাম আমি। এখন নুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আগে। এবার একটু একটু জল দিয়ে দিয়ে মেখে নেব, যেমন আমরা লুচির আটা মাখি, ময়দা মাখি, সেই রকম। এটা ঢেকে এখন রেখে দেবো। দেখুন মাখা হয়ে গেছে, খুব সুন্দর। ছাতু নিয়েছি আমি, যে ময়দা আটা মেখেছি তার আন্দাজে আমি নিয়ে নিয়েছি ছাতু। ওজনে মোটামুটি ধরে নিন 150 গ্রাম হবে। একটু নুন দিলাম, একটু কালো জিরে, এখানে আমি যে ভাজা মশলা করে রাখি লঙ্কা, জিরে আর হচ্ছে ধনে, সেটা দিয়ে দিলাম। একটু জোয়ান, চিনির গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিলাম, 2 চামচ মতো চিনির গুঁড়ো দিলাম, অল্প একটুখানি তেল, 1 চামচ মতো হিং। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়ে মেখে নেব। দেখুন কি সুন্দর মাখা হয়েছে, হাতেও লাগছে না আর থালার থেকেও ছেড়ে চলে আসছে। এইগুলোর আমি লেচি করে নিই। দেখুন এই লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে নিয়ে লেচি তৈরি করে নেব। এটা লেচি তৈরি করে নেব। দেখুন কীরকম মেখেছি, এতটাই নরম সুন্দরভাবে, মানে যেরকম আমরা লুচির করি সবসময়, লুচির আটা মাখি, ময়দা মাখি, সেই রকমই, কিন্তু একটুখানি বেশ ভালো করে হাত দিয়ে ঠেসে নিতে হবে, মেখে নিতে হবে বারবার, তাহলেই কিন্তু এটা একদম মোলায়েম স্মুথ হয়ে যাবে ময়দা আটা মাখাটা। আর এখানে দেখুন একটা পুর নিয়ে নিলাম ডালা। আপনারা তো জানেনই সকলে যে কিভাবে করতে হয়, এর আগে আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি। যদি কচুরি পরোটার জন্য পুরটা ঠিক হয়, ময়দাটা আটা ময়দা মাখা ভালো হয়, তাহলে দেখবেন আপনার কোনোভাবেই কিন্তু পুর বেরিয়ে যাবে না কচুরি থেকে বা পরোটা থেকে। আপনাদেরকে আলু পরোটা, কপি পরোটা সব দেখিয়েছি, কোনোটারই আশা করি দেখেছেন আপনারা, আমার পেজে গিয়ে দেখে নেবেন, পুর বেরিয়ে যাবে না কোনোভাবেই। তো দেখুন এইভাবেই কিন্তু আমি সব পুরগুলোকে ভরে আমি রেডি করে নেব। তো আপনাদেরকে বেলে আর কিভাবে এটাকে তৈরি করে রাখবেন আর খাবার সময় গরম গরম ভাজবেন, সেটাই আপনাদেরকে আগে দেখিয়ে দিই। একটা আমি দেখুন এইভাবে রুটি শেখা যে চাটুগুলো, সে তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এখানে একটু তেল নিয়ে নিয়েছি, এখানে বেলনিতে মধ্যে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। এবার দেখুন আমি একটা করে লেচি নেব, আর যখনই পুর দেওয়া রুটি পরোটা করবেন মাঝে প্রেশার একটু দিতেই হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার। এই যে দেখুন, এই যে দেখিয়ে দিয়ে এটা এই যে নিলাম আমি, এটাকে একদম ডাইরেক্ট কিন্তু বেলুনি দিয়ে এভাবে করব না। প্রথমে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবো ঠিক এই জায়গা দিয়ে, বা আঙুলের 3-4 আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে ছড়িয়ে নিতে হবে পুরটাকে। তাহলে কিন্তু এইভাবে যখন বেলুনি দিয়ে বেলবেন তখন এইভাবে পুরটা চলে যাবে, এইভাবে চলে আসবে, তখন কিন্তু সব জায়গায় থাকবে না। তখন লুচিটা যখন কচুরি খাওয়া হবে তখন মনে হবে একদিকে পুর আছে আর একদিকে নেই। এই যে দেখুন এখানে চাটুটা গরম হয়েছে, আপনাদের দেখিয়ে দিই। এই তাওয়া দেখবেন যেন খুব যেন ধোঁয়া ওঠা গরম না হয়, হালকা একটু গরম হবে, তখন কিন্তু এভাবে একটা দিয়ে দিতে হবে। যে কচুরিগুলো আপনি করবেন, এটা কিন্তু বেশি রুটি ভাজার মতো ভাজা মানে সেঁকা যাবে না। দেখুন এইরকম কিন্তু ভেজে ভেজে রেখে দিতে হবে, মানে সেকে, তাওয়ার মধ্যে তেল ঘি ছাড়া শুকনো কিন্তু সেকে রেখে দিতে হবে। দেখুন এইরকম করে কিন্তু সবগুলো ভেজে মানে সেকে নিতে হবে, একদম তেল ঘি ছাড়া। আবার দেখুন এই যে দিচ্ছি, তো সবগুলো আমি এইভাবে সেকে এখন রেখে দেব।
দেখুন আমার এগুলো সব কিন্তু সেঁকে নিয়েছি। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটা বাটির মধ্যে রাখবে, তা নাহলে কিন্তু যদি গরম অবস্থায় রাখেন, যে একটা বাষ্পতে যে একটা ময়েশ্চার তৈরি হবে তার মধ্যে কিন্তু এগুলো একটার সাথে আরেকটা কিন্তু জড়িয়ে যাবে, তখন কিন্তু লুচিগুলো ফুলবে না আর ভালোও হবে না। তো আগে ঠান্ডা করবে, তারপর একটা বাটির মধ্যে রাখবেন। একটা ঝুড়ি ঢাকা দিয়ে এর মধ্যে আমি রেখে দিলাম। দেখুন আমি এখন এই যে ছাতুর কচুরিগুলোকে ভেজে নেব। দুপুরবেলায় রেডি করে রেখে দিয়েছিলাম, তো এখন রাত্রেবেলায় আমি ভেজে নিচ্ছি, প্রায় ধরুন 9টা বাজে। তো এইরকমই আপনারাও তৈরি করে রাখতে পারবেন। আর দেখুন প্রত্যেকটা লুচি কীরকম কচুরি হবে সেটা আপনার সাথে থেকে দেখে নেবেন। হয়তো আমি একটু বেশি মেখেছিলাম, যার জন্যে একটুখানি আমি সরিয়ে রেখে দিচ্ছি, যতটুকু প্রয়োজন সেইটুকুই ভেজে নিলাম। আর দেখুন কচুরিগুলো কি সুন্দর দুখল হয়ে ফুলেছে, আর ছাতুর পুরটা চারিদিকে ছড়িয়ে গেছে, এক সাইডে নেই। এইভাবেও আপনারাও কিন্তু তৈরি করে রেখে দিতে পারবেন, যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে বা বাড়ির কেউ অফিসে যাচ্ছে, ফ্রিজ থেকে বের করে আর যটা প্রয়োজন সেভাবে ভেজে নেবেন। আজকে ছাতুর কচুরির সাথে আমি করেছিলাম ঘুগনি, খুব ভালো লাগবে খেতে এই ঘুগনি তৈরি করলে। তো দেখুন এই ছাতুর কচুরি আর কিন্তু ওই রকম নয় তাড়াহুড়ো, কেউ এসেছে বাড়িতে একটুখানি বের করলেন আর ভেজে দিলেন। তো এইভাবে কেউ আসার কথা আছে, আপনি জেনেছেন, এই যে তখন কিন্তু এইরকম আপনারা এয়ারটাইট কৌটোতে রেডি করে রেখে দিন, আসলেই ভেজে দিন গরম গরম। এই কটা রেখে দিলাম, সময় মতো বের করে ভেজে নেব। এই যে দেখুন সেদিন যে আমি ছাতুর কচুরিগুলো করেছিলাম, তো সেই ছাতুর কচুরিগুলো আমি 2 দিন পর করছি। তো দেখুন কি সুন্দর আছে। এইভাবে যদি ফ্রিজে রেখে দেন একটা এয়ারটাইট কৌটোতে করে, আমি সেদিন 4 পিস রেখে দিয়েছিলাম, এই যে দেখুন। তো এই 4 পিস আজকে আমি ভেজে নেব। এখন এই যে তেল, দুদিন পর করছি আমি। দেখুন এটা আমার কথা বিশ্বাস না হলে আপনারা তৈরি করে রেখে দেখবেন, আর প্রিজারভেটিভ দেওয়া আপনাদেরকে বাইরের খেতে হবে না। এই দেখুন 4 পিস রেখেছিলাম আমি, 4টে ভেজে নিলাম। দেখেছেন কি সুন্দর ফুলেছে। এই যে আপনাদেরকে দেখালাম, এইভাবে আপনারাও তৈরি করে নেবেন, আর বাইরের থেকে প্যাকেট কিনে এনে রাখতে হবে না। এটা একটু ভেঙে গেল এখন।